কল্যাণী জিএনএম নিয়ে ভিডিও করার পর থেকে আমার একটু অসুবিধা হয়ে গেছে। আমি কল্যাণী জিএনএম নিয়ে ভিডিও করার পর থেকে আমার একটু অসুবিধা হয়ে গেছে। আমি কোথাও গিয়ে ঠিকমতো দাঁড়াতে পারছি না। যেখানে যাই সেখানে লোকজন বলে ইলেকশনের আগে তুই বাড়ির থেকে চলে যা, নাহলে তুই কিন্তু মারা পড়ে যাবি। এখন আমি যাচ্ছি মায়াপুরে, তারপরেও এই ভিডিওর মধ্যে জিএনএম এর কথা তোলা খুব দরকার ছিল। আমি ভেবেছিলাম যে জিএনএম নিয়ে আর কোনো ভিডিও করবো না, কারণ অনেক সমস্যা হচ্ছিল। আমার বাড়ির থেকেও বলছিল যে এইসব নিয়ে আর ভিডিও করিস না। অনেক লোক আমাদের বলছে যে যত নেতা। আমার একটা কথা শুনে খুব খারাপ লেগেছে, যেটা আমি আগের দিন কাজে যাচ্ছিলাম, তখন আমি যাওয়ার সময় রাস্তাতে কিছু নেতা আছে, যাই হোক সাধারণ কিছু লোক রয়েছে একসাথে রয়েছে, আমাকে দেখে দেখে বলছে যে ওর তো মার খাবেই, আর ওর সাথে যারা যারা ঘুরছে তারা মার খাবে। তো আমি জেনে সত্যি জেনুইনলি আর কোনো ভিডিও বানাতাম না। তো এই ভিডিওটা আমার লাস্ট ভিডিও হবে। আমি মায়াপুর ঘুরতে যাচ্ছি। দেখো ভাই, জেনুইন ভিডিওটা বানিয়েছি আমি আমার নিজের ইচ্ছাতে, ঠিক আছে? না আমার কোনো বন্ধু বান্ধব বলেছে, না কেউ বলেছে আমার। তো আমার বন্ধু বান্ধব উল্টো বলেছে আমার যে ভাই এইসব নিয়ে ভিডিও বানাস না, বানাচ্ছিস তো ভালো, কিন্তু তোর সমস্যা হবে। তারপর আমি ভিডিও বানিয়েছি এই জন্য যে আমি নিজে কল্যাণে থাকি, আমার ফেস করতে হয়েছে যে জেনে এত খারাপ পরিষেবা, তাই নিয়ে আমি ভিডিও করেছিলাম আমি। আর অনেকে আমাকে বলছে যে ভাই তোর ভিডিও শেয়ার করা যাবে না, রিস্ক হয়ে যাবে। তো করিস না। যার যার মনে হবে যে আমার ভিডিও শেয়ার করলে রিস্ক হয়ে যাবে, তো তারা ভিডিও শেয়ার করো না। আমিও চাই না যে আমার জন্য তোমাদের কোনো প্রবলেম হোক, ঠিক আছে? তার উপরে আরেকটা কথা হচ্ছে যে লোকে বলছে যে আমার সাথে যারা ঘুরবে তারাও নাকি মার খাবে। দেখো ভাই, আমার বন্ধু বান্ধব এরকম কোনো কাজ করে না যে মার খাওয়ার মতো। জেনে ভিডিও করেছিলাম, প্লাস শুধু আমি একা। আর ওরা প্রত্যেকটা ছেলে যথেষ্ট দায়িত্বশীল, ঠিক আছে? যে কাজ বাজ করে সংসারে টাকা দেওয়া, সবাই যে যারা কাজের মধ্যে ব্যস্ত থাকে, না কোনো খারাপ জিনিস করে, না পার্টি পলিটিক্স, না উল্টো পাল্টা কিছু করে বেড়ায়। তো যারা রয়েছে তারা ভিডিওতে আসে এর জন্য যাতে আমার একটু হেল্প হয়। না ওদের ভিডিও করার ইচ্ছা আছে, না কোনো রকম মোটিভ নেই ওদের, তবু ওরা ভিডিওতে আসে এর জন্য যাতে আমার কিছু হেল্প হয়, তার জন্য। আর তুমি যদি বলছো যে আমার সাথে ঘুরলে ওদের রিস্ক হয়ে যাবে, কেন কেন সেটাই তো ভিডিও করেছি আমি, আমাকে বলো যা ইচ্ছা। তো আমিও যাইবো না এরপরে জেনে ভিডিও করতে। তো এখন যাবো মায়াপুরে। তো ফুল ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখে যদি কেউ ভালো লাগে তো কমেন্ট করে জানিও। এখন তোমাদের কাছে আসতে চলেছে গরিবের রাইডার রাজদীপ। এখন যেতে হবে কল্যাণীর থেকে মায়াপুর, রাস্তা আছে এখনো অনেক দূর। তাই আমরা ধুম 3-র আমির খানের মতো গাড়ি চালাচ্ছিলাম, পুরো ফাটিয়ে ধুম্বা চলে যাচ্ছিলাম আমির খানের মতো। একটুখানি যেতে না যেতেই পেট্রোলের সংকট দেখা দিল। আবার গাড়িতে তেল ভরতে হবে। চলে আসলাম পাম্পে, এখান থেকে তেল ভরবো। এখানে ফ্রিতে হাওয়া দেওয়া হয়, তো এখান থেকে ফ্রিতে গাড়িতে হাওয়া দিয়ে নেবো। এইসব পাম্পের ফ্রি পরিষেবা গুলো আমরা নিই না বলে না আমার অনেক টাকা খরচা হয়ে যায়। যেরকম বাড়িতে যখন হাওয়া দিয়ে 10-15 টাকা করে খরচা হয়ে যায়। এরপর থেকে বড়লোকি পানা না দেখিয়ে পাম্পের থেকে হাওয়া দিতে হবে, তাহলে বেশি যাবে আমার অনেক টাকা। ভাই এবার আর আমির খানের মতো গাড়ি চালাবো না, এখন গাড়ি চালাবো জন আব্রাহামের মতো। ধুম্বা চলে আবার মাইনাস করতে হবে না, কখন যাব আমরা? যাই হোক, আবার হালকা হয়ে বেরিয়ে গেলাম রাইডারের মতো গাড়ি নিয়ে। ও ধুম্বা চলে ভাই, ধুম 3-র মতো তো ভাই গাড়ি চালাবো, কিন্তু ভাই চালাবো কিভাবে? রাস্তার পাশে ভুট্টার রোদ্দে রেখেছে, ওরে বাবা। ভুট্টার পাশে এগুলো দেখো কি গাছের গুড়ি, মানে একবার ধাক্কা খেলে 3বার পাল্টি খেতেই হবে। তারপরে বলবে ইয়ং ছেলে পেলে গাড়ি চালায় একদম বাজে ভাবে। এটা রাস্তা না, এটা বাড়ির ময়দান। যাই হোক, সবকিছু পেরিয়ে ফটাফট চলে আসলাম মায়াপুরে। আর ভাই এখানে জায়গাটা এসে এবার মনটা পুরো জুড়িয়ে গেল। যাই হোক, আর একটু মনটা জুড়ানোর জন্য আমরা খেয়ে নিলাম সবাই মিলে আখের রস। তারপরে সবাই মিলে চলে আসি মন্দিরের মেন গেটের সামনে। এখানে এসে সবাই চন্দনের তিলক পরে নি, তারপরে চলে আসি আমরা ভেতরের দিকে। এই নিয়ে মায়াপুরে আমি দ্বিতীয়বার আসলাম। এর আগে এসেছিলাম অনেকদিন হয়ে গেছে, 2 বছরের বেশি হয়ে গেছে। তো এসে সত্যি খুব ভালো লাগছে, আর জায়গাটা খুবই সুন্দর। কারণ তোমরা ম্যাক্সিমাম বহুত লোক আছে যারা মায়াপুরে এসেছো, আমি হয়তো একজন যে কম এসেছি। এই নিয়ে 2বার আসলাম আমি। এবার তো আসলাম বাইক নিয়ে, আগেবার এসেছিলাম বন্ধুরা এসেছিলাম ট্রেনে করে এসেছিলাম আমরা সবাই। এই হলো সাহেব, একটু হাই করে দে ভাই। এই তো হাই ভাই। আমার না তিলকটা করে ভাই মনে হচ্ছে এই জায়গাটা কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। না, ভালো লাগছে তিলকটাতে। এই হলো আমার বন্ধু সুসেন, এই হলো মিঠুন, 4জন মিলে আসলাম ভাই বাইকে করে। তারপরে ভাই ভিতরটা পুরোপুরি ঘুরলাম, ঘুরে দেখলাম বেশ ভালোই লাগলো। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম গোশালাতে। ভেতরে ভাই নানান প্রজাতির গোমাতা রয়েছে, এক এক করে মোটামুটি সবাইকে দেখলাম। আর সবার থেকে বেশি অবাক লাগছিল ওর শিং গুলো, ভাই কি বড় বড় শিং। আর এখানে গরুর দুধ থেকে তৈরি নানান ধরনের জিনিস বিক্রি হয়, যেরকম ঘি রয়েছে, দই রয়েছে, আর অনেক ধরনের মিষ্টি রয়েছে। তো আমরা তো ভাই দইটা খাবো, তার জন্য সাহেব চলে গেল দই আনতে। তো এই দেখো ভাই, বিল ফিল করতে হবে আগে, তারপর দই খেলাম। ও ভাই দইটা কিন্তু ভালোই লাগলো। আর দুঃখের বিষয়টা কি জানো, আমার বন্ধু সাহেব ওর পাকামের জন্য মন্দিরে যে কুপন কেটে প্রসাদ খাবো সেটা খেতে পারলাম না। তার জন্য লাস্টে আমাদের হোটেল থেকে ভাই খেতে হয় নিরামিষ ভাত। যাই হোক ভাই, নিরামিষ ভাত খেয়ে বাইক নিয়ে আমরা হুলুরঘাট পার হয়ে চলে আসি একটা মিষ্টির দোকানে। এখান থেকে মিষ্টি কিনে চলে যাই মিঠুনের একটা ভাই বোনের বাড়ি আছে, সেই বাড়িতে। তো এখানে এসেছিলাম একটা বোনের বাড়িতে, এখান থেকে ডাইরেক্ট চলে যাবো বাড়ির দিকে। আর ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো আজকের মতো বাই বাই, টাটা।